হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ফোর্থ সেমের জন্য যে তোমাদের কোর্স সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোর্স সেটা লঞ্চ হয়ে গেছে, যার প্রাইস তোমাদের আছে কি 1199 টাকা, যার ভ্যালিড ডেট আছে কি এই অফার প্রাইসের ভ্যালিড ডেট আছে তোমাদের 15ই ফেব্রুয়ারি পর্যন্ত, ঠিক আছে। আর 12-13 দিন আছে তোমাদের কি এই অফার প্রাইসে তোমরা এই কোর্সটা পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে কিনলে কি হবে, এরপরে তোমাদের এই কোর্সের ভ্যালু কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তারপর দেখে নিই আমাদের যে ফোর্থ সেমে কী কী আমাদের সাবজেক্ট আছে আর কোন সাবজেক্টটা কত ইম্পর্টেন্সের সাথে আমাদের কি করতে হবে, পড়তে হবে, ঠিক আছে। কী কী আছে, হাইড্রোলিক্স আছে, অ্যাডভান্স সার্ভেইং আছে, আর কি থিওরি অফ স্ট্রাকচার আছে, আর জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা যেমন সয়েল আর ফাউন্ডেশন দুটো পার্টি কিন্তু তোমাদের আছে। এটা কিন্তু একটা হিউজ সিলেবাস, ঠিক আছে। তার সাথে কি আছে আরসিসি অ্যান্ড স্টিল, এটাও হিউজ সিলেবাস আছে। আর এখানে তোমাদের এরপরে আসছে কি ইলেকটিভ সাবজেক্ট, তোমাদের একটা কি করতে হবে ইলেকটিভ সাবজেক্ট চুজ করতে হবে, ঠিক আছে। তোমাদের এই ইলেকটিভ সাবজেক্টের মধ্যে যারা প্রিস্ট্রেস কংক্রিট চুজ করবে, এখানে তোমাদের কি হচ্ছে প্রিস্ট্রেস কংক্রিট যেটা সেটা কি হচ্ছে পড়ানো হবে, ক্লিয়ার। আর এই যে এমইউআরপি আছে রুরাল কনস্ট্রাকশন টেকনোলজি, এটা কিন্তু তোমাদের যদি এইটা চুজ করো নিজেদেরই পড়তে হবে, ক্লিয়ার। তাহলে এবার দেখো হাইড্রোলিক্স এমন একটা সাবজেক্ট যত ইম্পর্টেন্সের সাহায্যে যখন পড়বে তখন কিন্তু এটা ঠিক থাকবে তোমাদের, ঠিক আছে। কিছুদিন গ্যাপ হলেই কিন্তু হাইড্রোলিক্সই এমন একটা সাবজেক্ট যেটা সবথেকে তাড়াতাড়ি তোমরা কি হচ্ছে ভুলে যাবে, ক্লিয়ার। নেক্সট আছে কি অ্যাডভান্স সার্ভেইং কিন্তু আগের যেটা তোমরা করেছো সেখানে তোমাদের কিছু ছোটোখাটো নিউমেরিক্যাল ছিল, কিন্তু এই ক্ষেত্রে কি হবে ফোর্থ সেমের ম্যাক্সিমাম পার্টটাই তোমাদের মেকানিক্সে, যেমন মেকানিক্স অফ মেটেরিয়াল, এখানে যেমন তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হয়েছিল, এখানে প্রত্যেক কটা সাবজেক্টে সেই সেম লেভেলের কি করতে হবে, প্রত্যেক কটা সাবজেক্টে সেম লেভেলের নিউমেরিক্যাল কিন্তু সলভ করতে হবে, ক্লিয়ার। সেই জন্য কি হচ্ছে এই সেমিস্টারে তোমাদের এই একটা গাইডেন্স কিন্তু খুবই দরকার পড়বে, ক্লিয়ার। কারণ প্রত্যেকটা এটা হয়ে গেল কি অ্যাডভান্স সার্ভিং এর যে লেভেল, আগের বেসিক সার্ভিংয়ে যে আমাদের যে ছিল কোশ্চেনের লেভেল, তার থেকে কি হবে কোশ্চেনের লেভেল এখানে কি থাকবে, হাই থাকবে, ক্লিয়ার। থিওরি অফ স্ট্রাকচার যেটা তোমাদের কি হচ্ছে মেকানিক্সের এক ধাপ উপরের যে ভার্সন, সেটা তোমাদের কি পড়বে এখানে আমরা থিওরি অফ স্ট্রাকচারে পড়বো, ঠিক আছে। আর জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যেখানে আমরা কি সয়েল মেকানিক্স আর ফাউন্ডেশন যেটা সেটা পার্টটা দুটোই কিন্তু এটার মধ্যে আছে। এটাতে তোমাদের কি চলে গেল, এখানে তোমাদের হিউজ একটা সিলেবাস থাকবে, আর তার সাথে এখানেও কি হচ্ছে তোমাদের ছোটোখাটো অনেক কি থাকবে ফর্মুলা থাকবে, আর ফর্মুলার সাথে নিউমেরিক্যাল কিন্তু সলভ করতে হবে, ক্লিয়ার। সেই জন্য বলছি এখানে তোমাদের গাইডেন্স কিন্তু খুব প্রচুর পরিমাণে দরকার পড়বে। এখানে চলে আসি আরসিসি, তোমরা নর্মাল কংক্রিট স্ট্রাকচার পড়েছো কংক্রিট টেকনোলজি, এরপরে কি আসবে আমাদের আরসিসি রেনফোর্স কংক্রিট আমাদের আসবে, ঠিক আছে, রেনফোর্স সিমেন্ট কংক্রিট, ক্লিয়ার। এবার তার সাথে কি এটাই একটা সাবজেক্ট, এটাই একটা তোমাদের কি হচ্ছে সাবজেক্ট, তার সাথে কি আছে আবার স্টিলটাকেও কি করেছে স্টিল স্ট্রাকচারটাও তোমাদের অ্যাড আছে, তাহলে মোটামুটি ভাবে দুটো সাবজেক্ট এখানে কিন্তু ইনক্লুড আছে। কিন্তু একা যদি পড়তে যাও তাহলে কিন্তু সিলেবাস কভার করা কিন্তু মুশকিল আছে। আর তার সাথে কি তার সাথে যে এর যে প্রবলেম সলভ সেটাও কিন্তু করতে হবে, কারণ আগেই বললাম মেকানিক্সে তোমরা কোশ্চেনে দেখেছো এই থার্ড সেমেরই যে কোশ্চেন মেকানিক্সের, সেখানে দেখেছো কত নিউমেরিক্যাল এসছে, এই সেম কোয়ান্টিটিতে নিউমেরিক্যাল তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে আসবে। ফোর্থ সেমের প্রত্যেকটা সাবজেক্টে এই সেম কোয়ান্টিটিতে নিউমেরিক্যাল তোমাদের কি করতে হবে সলভ করতে হবে। থিওরি লেখার আশা ভুলে যাও, ঠিক আছে। ফোর্থ সেমে তোমরা থিওরি লিখে যে পাস করে যাবে সেই আশা ভুলে যাও, তোমাদের পাস করতে হলেও কম করে দুটো নিউমেরিক্যাল কি করতে হবে করে আসতে হবে, ক্লিয়ার। যে 8 নম্বরে যে কোশ্চেন সেখানে দুটো নিউমেরিক্যাল তোমাদের কি করতে হবে সলভ করতেই হবে পাস করতে হলেও। সেই জন্য তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্সটা পারচেজ করে নাও, কারণ এখন প্রাইস কম আছে, যত টাইম যাবে তোমরা জানো ইজি টু লার্নিংয়ে কোনো দিন প্রাইস কমে না, টাইম পেরিয়ে গেলেই কিন্তু কোর্সের ভ্যালু বেড়ে যাবে, ঠিক আছে। আর লাস্টে যেটা বললাম প্রিস্ট্রেস কংক্রিট, এটা আমাদের অ্যাডভান্স লেভেলের কংক্রিট, ঠিক আছে। নর্মাল কন্ডিশনে কি হয় আমরা রেনফোর্সমেন্ট বার দিই, দেন কি করি দেন ওটার উপরে কাস্টিং করলাম, রেনফোর্সমেন্ট বারটা কি করে টেনশনের কি করে লোড এলে
টেনশন নাই, কিন্তু এই প্রিস্টেজ কংক্রিটে আমরা কি করব, এই আগেই রিনফোর্সমেন্টটাকে কি করব আমরা টেনশন দিয়ে রাখবো, তারপরে কাস্টিং করব, দেন আমাদের কি আসবে, লোড আসবে। এখানে লোড আসছে বলে এখানে টেনশন আসছে, আর এই ক্ষেত্রে কি হবে, আগেই আমরা রিনফোর্সমেন্টটাকে কি করব, স্ট্রেচ করে রাখবো। ক্লিয়ার? তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের প্রিস্টেজ কংক্রিট। এটা খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, এটার মধ্যেও তোমাদের এই লসের অনেক কিছু কি আছে প্রবলেম সলভ করতে হবে। তাহলে এটা এখানেও তোমাদের কি হচ্ছে, নিউমেরিক্যালি সেই সলভ করতে হবে। ক্লিয়ার? তাই বলছি কি তোমরা অবশ্যই কোর্সটাকে পারচেস করে নাও। আর এর রিলেটেড যে বুকগুলো, এই যে বুকগুলো, এগুলো আমাদের সাইডে পেয়ে যাবে। এইখানে ইজি টু লার্নিংয়ের মেন সাইডে যাবে, সাইডে গিয়ে বুক সেকশনে যাবে, বুক সেকশনে গেলেই তোমরা এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে গিয়ে যখনই সিভিল সার্চ করবে, এই ক্যাটাগরিতে গিয়ে কি করবে, সিভিল ইঞ্জিনিয়ারিং বুকস। ক্লিয়ার? এখানে অ্যাপ্লাই করবে, দেন তোমাদের দেখো এই থিওরি অফ স্ট্রাকচারের জন্য এই বইটা নিতে পারো, ঠিক আছে, এস চাঁদের এই বইটাও নিতে পারো, আর এইটা, ঠিক আছে, আর এস কুর্মির, ঠিক আছে, আর এস কুর্মির এটাও, কিন্তু এটা প্রাইস দেখো একটু বেশি আছে, এটা একটু কম আছে, ঠিক আছে। এটা যদি সম্ভব হয় এটাই কিনো, ঠিক আছে। আর হাইড্রোলিক্সের এই বইটাও নিতে পারো, আর এস বানসাল, ঠিক আছে, আর কে বানসাল। আর তোমাদের যদি একটু সহজ ভাষায় পড়তে হয় তাহলে কি পারচেস করবে, তাহলে একে উপাধ্যায়ের এই বইটা নিতে পারো, ঠিক আছে। একে উপাধ্যায় এই বইটাও কিন্তু তোমাদের কাজ চলে যাবে। দেন তোমাদের এই আরসিসি এটার থেকে তোমাদের হয়ে যাবে। আর এটাতে কি হয়ে যাবে, এটাতে তোমাদের যে প্রিস্টেজ কংক্রিট সেই সাবজেক্টটাও কিন্তু এই বইটার থেকেই হয়ে যাবে। ক্লিয়ার? আর কি আছে, আর সয়েলটাও কিন্তু, সয়েলটাও তোমাদের একে উপাধ্যায় এই বইটা থেকে কিন্তু হয়ে যাবে। এটা খুব ভালো বই, ঠিক আছে, এগুলোর প্রাইস খুব কম আছে। একে উপাধ্যায় এই বইগুলো কিন্তু তোমাদের জন্য অত্যন্ত ভালো। আর তোমাদের কি অ্যাডভান্স সার্ভিংয়ের জন্য NN বসাকের এই কি আমাদের সার্ভে অ্যান্ড লেভেলিং এই বইটা তোমরা পারচেস করে নেবে, ঠিক আছে। বুক রিলেটেড কোনো সমস্যা হলে গ্রুপে জয়েন করো, গ্রুপ থেকে তোমরা আমাদের নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্ট কনসাল্ট করতে পারবে। আর যে কোনো রকম কোনো সমস্যা হলে এই যে নাম্বার চলছে, এই নাম্বারে তোমরা কল করে ডাইরেক্ট তোমাদের প্রবলেম জানাতে পারো, ঠিক আছে। যত তাড়াতাড়ি সম্ভব কোর্সটা পারচেস করে নাও, কারণ একটা কথাই বললাম, এই যে অফার প্রাইস, এই অফার প্রাইস তোমাদের কিন্তু 15 তারিখ পর্যন্তই, 15 তারিখের পরে কিন্তু এই প্রাইস আর কিন্তু তোমরা পাবে না। চলো আবার দেখা হবে নেক্সট ডেমো ভিডিওতে।